দিনভর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ মোবাইল ব্যবসায়ীদের। দফায় দফায় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। দুপক্ষের আহত হয়েছেন বেশ কয়েকজন। এনইআইআর চালুর প্রতিবাদে ব্যবসায়ীদের সকালের কর্মসূচি ঘিরে শুরু হওয়া এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে দুপুরের পরে মোতালেব প্লাজা এসে ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম। সামনে আর ৩০-৩৫ দিন পরে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এইটাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসেবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাদের জন্য? জনগণের জন্য। জনগণের জন্য আপনারা তো জনগণই, আপনারা যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী। বাইরে বিক্ষোভ আর শপিং মলের ভেতরে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন পুলিশের এই কর্মকর্তা। বৈঠক শেষে কোনো ষড়যন্ত্রের অংশ না হওয়ার অনুরোধ জানিয়ে আশ্বাস দেন তাদের দাবির প্রসঙ্গ তুলে ধরবেন সংশ্লিষ্টদের কাছে। আমরা তো খালি আজকে না, 5 আগস্টের পরে এখনো পর্যন্ত কোনো গুলিও করি আজকে তো দূরের কথাবার্তা এত হচ্ছে মানে উগ্র কেন? আজকে হয়তো আন্দোলন করতে গিয়ে কিছু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশও অনেকে আহত হয়েছে, আপনাদের অনেকে আহত হয়েছে। এখন এটাতে মানে 8-9 জন বা 10 জন ধরা হয়েছে, 11 জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখন আমি পাই না। আমি স্যারদের সাথে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করব, তারপরে এটা স্যাররা যেটা ভালো মনে করে সেটা হবে। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে মোবাইল ব্যবসায়ীরা আটককৃতদের মুক্তি ও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে আপনারা সহিংস আন্দোলন করবেন না, অহিংস আন্দোলন করবেন, তবে আন্দোলন চলমান থাকবে। এই সরকার ক্ষণস্থায়ী সরকার, এই সরকার হয়তো আর 1 মাস থাকবে। এরা লুটতরাজ, এরা লুটপাট করে নেদারল্যান্ড চলে যাবে, ভয়েস করে। অন্যান্য যে উপদেষ্টারা আছে দেশের বাইরে চলে যাবে। এই জন্য আমাদের উপর মহল থেকে রাজনৈতিক লিডাররা বলছে এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও বলছে যে আপনারা আন্দোলন চলমান রাখেন, সহিংস না, অহিংস আন্দোলন থাকবে। গতরাতেও অর্ধশত ব্যবসায়ীর বাসায় পুলিশ হানা দিয়েছে বলে অভিযোগ মুঠোফোন ব্যবসায়ীদের। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।